নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। আজ আমি বানাবো খুব সহজে কুমড়োর হালুয়া। এই হালুয়াটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। এটা খেয়ে আপনি বুঝতেই পারবেন না যে এটা কুমড়ো দিয়ে বানানো। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে একটা কুমড়ো নিয়েছি। এই কুমড়োটার থেকে অর্ধেকটা আমি কেটে নিয়ে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সবকটা আমি এইভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়েছি। 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হলে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। কয়েকটা বাদাম, কাজু আর কিশমিশ ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নেব। দিয়ে দেব আরও কিছুটা ঘি। এখন দেব গ্রেট করে রাখা কুমড়ো। এখন 5 থেকে 6 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেব। তাহলে কুমড়োর কাঁচা গন্ধটা চলে যাবে। হালুয়াটা খেতে অনেকটা টেস্টি হবে। এখন দিয়ে দেব দুধ। আমি 2 গ্লাস দুধকে জাল দিয়ে ঘন করে 1 গ্লাস করে নিয়েছি। ওই দুধটাই দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 10 মিনিট মতো রান্না করব। এখন দেব অল্প একটু ফুড কালার। এর ফলে হালুয়ার কালারটা খুব সুন্দর আসবে। আপনারা এই কালারটা নাও দিতে পারেন। এখন দেব গুড়। আপনারা গুড়ের বদলে চিনি দিয়েও বানাতে পারেন। এখন গুড়টা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে অনবরত নাড়তে থাকব। দেখুন একদম দুধ কম হয়ে গেছে। এখন দিয়ে দেব মিল্ক পাউডার। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখন দেব ঘি। শেষে ঘিটা দিলে কি হয়, হালুয়াটা অনেক বেশি ঝরঝরে হয়। এখন দেব এলাচ গুঁড়ো, ভেজে রাখা ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার হালুয়া একদম রেডি। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। ধন্যবাদ।